আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সকলে? গাইজ আবার নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে ভিডিওর টপিকসে থাকবে টেকনো স্পার্ক গো ওয়ান। টেকনো স্পার্ক গো ওয়ান মডেলটির মধ্যে আমাদের যে চলে এসেছে, সেজন্য নতুন আরো একটি রিভিউ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে এই ভিডিওর টপিকসে থাকবে টেকনো স্পার্ক গো ওয়ান এই মোবাইলের প্রাইস, এবং সঙ্গে সঙ্গে আমরা জেনে নেব এই মোবাইলের পুরো ডিটেলস বিস্তারিত। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে নেবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা টেকনো স্পার্ক গো ওয়ান অনেক কম বাজেটের মধ্যে অনেক সুন্দর একটি মোবাইল আমাদের মাঝে নিয়ে এসেছে। আমরা যেটা র্যামটাও দেখিনি, অর্থাৎ 4 জিবি র্যাম আর 128 জিবি মেমোরি। এই মোবাইলটির ব্যাটারি যেটা আছে সেটাও কিন্তু একটা 5 mAh কিন্তু ব্যাটারি দেওয়া আছে এটার মধ্যে। এবং এটা ক্যামেরাটাও যদি দেখেন 13 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে মেইন ক্যামেরা, এবং সেলফি ক্যামেরা যেটা সেটাও কিন্তু 8 মেগাপিক্সেল। আমরা এই ভিডিওর মাধ্যমে এই মোবাইলের পুরো ডিটেলস ও বিস্তারিত আমরা জেনে নেবো। তার আগে চলুন আমরা অবশ্যই মোবাইলটা আনবক্সিং করে নেই। ওকে গাইজ, আমরা ইতিমধ্যে টেকনো স্পার্ক গো ওয়ান এই মোবাইলটি আমরা ইতিমধ্যে আনবক্সিং করে নিলাম। চলুন আমরা প্রথমে দেখে নিই এই মোবাইল সঙ্গে কি কি এক্সেসরিজ থাকে। আমরা প্রথমেই যদি একটু এটা বক্সে দিয়ে খেয়াল করি তাহলে দেখতে পারবো যে এটার মধ্যে আপনার দেয়া আছে একটা অ্যাডাপ্টার, যেটা কিনা হচ্ছে আপনার অর্থাৎ 15 ওয়াটের কিন্তু একটা ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার যেটা আমাদের দেয়া আছে। আর এরপরে যদি দেখি এটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা হচ্ছে আপনার কেবল, যেটা কিনা হচ্ছে আপনার ইউএসবি টাইপ সি কেবল দেওয়া আছে এটার মধ্যে। আর এরপর যদি আমরা দেখে নিই এটার সঙ্গে আপনি পেয়ে যাবেন সিম করার জন্য একটা পিন দেওয়া আছে। আর এরপর যদি দেখি, আর এখানে একটা ওয়ারেন্টি পেপার দেখছেন, সেটা কিনা আছে আপনার 24 মান্থ অর্থাৎ ওয়ারেন্টি দেওয়া আছে এটার মধ্যে। আর এখানে দেখতেছেন অর্থাৎ সেফটি ইনফরমেশন, এটা আপনি চাইলে পড়ে নিতে পারেন। আর একটা হচ্ছে আপনার সেফটি গাইড। এরপর যদি দেখে নিই এটার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন একটা হচ্ছে কভার, যেটা কিনা হচ্ছে আপনার একটা সাদা কিন্তু ট্রান্সপারেন্ট কভার দেওয়া আছে এটার মধ্যে। গাইজ আমরা ইতিমধ্যে দেখে নিলাম টেকনো স্পার্ক গো ওয়ান এই মোবাইলের অ্যাক্সেসরিজ। চলুন এবার আমরা এই মোবাইলের ডিজাইন সম্পর্কে জেনে নেই। প্রথমে আপনি যদি মোবাইলটা একটু উপরে দিয়ে খেয়াল করেন দেখবেন যে অর্থাৎ এটা কিন্তু ডিসপ্লেটা যেটা সেটা কিন্তু অনেক বড় একটা ডিসপ্লে করছে। এটা লুকিংটা যেটা দেখছেন সেটা কিন্তু অনেক সুন্দর, আর এটা কালার যেটা সেটা হোয়াইট কালার। তবে এটা কিন্তু মোটামুটি 3টা কালার পেয়ে যাবেন এই মোবাইলটার মধ্যে। তার মধ্যে একটা হচ্ছে হোয়াইট কালার, আর একটা হচ্ছে ব্ল্যাক কালার, আর একটা হচ্ছে আপনার গ্রিন কালার। এই মোট 3টা কালার থাকবে এটার মধ্যে। আমরা প্রথমেই যদি এটা ডিসপ্লে দেখি, এটা ডিসপ্লে যেটা থাকবে সেটা কিন্তু আইপিএস ডিসপ্লে 120 হার্জ রেজলিউশন, এবং এটা ল্যান্ডটাও যদি আপনারা দেখেন 6.67 ইঞ্চি এটার ল্যান্ডে আছে। এরপর যদি এটা ফ্রেমটা দেখেন, এটা ফ্রেম যেটা থাকবে সেটা কিন্তু হচ্ছে প্লাস্টিকের ফ্রেম, এবং পিছনের যে ব্যাকডোরটা দেখছেন সেটাও কিন্তু হচ্ছে প্লাস্টিকের ব্যাকডোর দেওয়া আছে এটার মধ্যে। আর আমরা যদি একটু নিচে দিয়ে খেয়াল করি তাহলে দেখতে পারবো যে এটার মধ্যে দেওয়া আছে অর্থাৎ লাউড স্পিকার, সাথে আছে ইউএসবি টাইপ সি পোর্ট, সাথে আছে মাউথ স্পিকার, এবং সাথে আছে 3.5 হেডফোনের জ্যাকটি। একটু পাশেই খেয়াল করে দেখতে পারবেন দেওয়া আছে পাওয়ার বাটন। পাওয়ার বাটন যেটা সেটা কিন্তু হচ্ছে আপনার ফিঙ্গার সেন্সর, এবং সাথে আছে ভলিউম বাটন, প্লাস বাটন এবং মাইনাস বাটন। আর উপরে দেখতেছেন এটা কিন্তু আপনার ডুয়াল স্পিকার দেওয়া আছে এটার মধ্যে। চলুন আমরা মোবাইলটা ওপেন করে নিব, এবং সঙ্গে সঙ্গে মোবাইলের বাকি ডিটেলস যেটা আছে সেটা আমরা অবশ্যই জেনে নেব। এরপরে যদি দেখেন এই মোবাইলটা কিন্তু মোটামুটি আপনি 2টা ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন। তার মধ্যে একটি হচ্ছে আপনার 3 জিবি র্যাম 64 জিবি মেমোরি, এবং দ্বিতীয় যে ভ্যারিয়েন্টটা সেটা হচ্ছে আপনার 4 জিবি র্যাম এবং 128 জিবি মেমোরি। এবং এই মোবাইলটির ব্যাটারি এমএএইচ যেটা আছে সেটা কিন্তু থাকবে হচ্ছে 5000 mAh কিন্তু ব্যাটারি দেওয়া থাকবে এই মোবাইলটার মধ্যে। এরপর যদি দেখি যে এটার অ্যান্ড্রয়েড ভার্সন যেটা থাকবে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 14 থাকবে এটার মধ্যে, এবং এটার প্রসেসর যেটা সেটা হচ্ছে আপনার ইউনিসোক T615, অর্থাৎ ইউনিসোক T615 কিন্তু দেওয়া আছে আপনার এটা প্রসেসরটা। আর এরপর যদি দেখি এটার অর্থাৎ মেইন ক্যামেরা যেটা থাকবে সেটা কিন্তু হচ্ছে আপনার অর্থাৎ 13 মেগাপিক্সেল দেওয়া আছে এটার মেইন ক্যামেরা, সাথে আছে কিন্তু এলইডি ফ্ল্যাশ, এবং সামনের যে সেলফি ক্যামেরাটা আছে সেটা কিন্তু হচ্ছে আপনার 8 মেগাপিক্সেল। আমরা অবশ্যই কিন্তু এই ভিডিওর মাধ্যমে এটার মেইন ক্যামেরা এবং সেলফি ক্যামেরা আমরা দুটো অবশ্যই চেক করে নেব। আর এরপরে যদি আমরা দেখি এটার মধ্যে কিন্তু আপনার অর্থাৎ ব্লুটুথ এবং জিপিএস আর এনএফসি কিন্তু সাপোর্ট থাকবে না এটার মধ্যে। তবে ব্লুটুথ এবং জিপিএস এটা কিন্তু সাপোর্ট থাকবে এটার মধ্যে। ওকে গাইজ, আমরা ইতিমধ্যে কিন্তু মোবাইলটা ওপেন করে নিয়েছি। চলুন এবার আমরা চলে যাবো এটা সেটিং এ, এবং সেটিং থেকে অবশ্যই আমরা বাকি ডিটেইলসটা দেখে নেব। সেই জন্য আমরা চলে আসলাম মেইন সেটিং এ। এখান থেকে চলে যাব মাই ফোন। আমরা এখানে আসলে দেখতে পারবো যে আসলে এটা কি কি দেওয়া আছে এটার মধ্যে। প্রথমে দেখছেন মডেল নাম্বারটা এখানে দেখতেছেন দেওয়া আছে, এবং এটার অর্থাৎ অ্যান্ড্রয়েড ভার্সন যেটা সেটা কিন্তু হচ্ছে অ্যান্ড্রয়েড 14, কারণ লেটেস্ট একটা ভার্সন করছে এটার মধ্যে। এরপর যদি দেখেন যে এটা প্রসেসর যেটা ছিল সেটা হচ্ছে আপনার ইউনিসোক টি অর্থাৎ 615, এবং ক্যামেরা যেটা ছিল এটা হচ্ছে আপনার তার সেলফি ক্যামেরা যেটা 8 মেগাপিক্সেল, এবং মেইন ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল। আর এটা র্যামটা যেটা ছিল আপনার 4 জিবি, প্লাস কিন্তু আরো 4 জিবি আপনার এক্সট্রা করে নিতে পারবেন, অর্থাৎ টোটাল 8 জিবি র্যাম।
এবং 128 GB মেমোরি। এবং এটা ব্যাটারিতেও দেখতেছেন 5000 mAh কিন্তু এটার মধ্যে ব্যাটারি দেয়া আছে। ওকে গাইজ, আমরা অর্থাৎ সেটিং থেকে এটা জিনিসটা দেখে নিলাম। চলুন এবার আমরা অর্থাৎ চলে যাব অর্থাৎ এটার মেন ক্যামেরা সেটিং এ। আমরা অবশ্যই এখান থেকে কয়েকটি ছবি নেব যা আসলে এই মোবাইলের ক্যামেরার কোয়ালিটি কিরকম হচ্ছে সেটা আমরা একবার দেখে নিই। ওকে গাইস, 13 মেগাপিক্সেল যে ক্যামেরাটি, আমি এটা দিয়ে কয়েকটি ছবি নিয়েছি, যে ছবিগুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা ক্যামেরার কোয়ালিটি কিরকম হচ্ছে। এটা আসলে প্রথম যে ছবি সেটা দেখছেন, ছবি কিন্তু আমি জুম করে নিই তাহলে কিন্তু ছবি কিন্তু কোয়ালিটি পরিবর্তন হয় না। এবং দ্বিতীয় নম্বর ছবিটা দেখেন, এটা আসলে দ্বিতীয় নম্বর যে ছবি সেটা, এটা কিন্তু অনেক সুন্দর ছবি চলে আসছে। এবং তৃতীয় নম্বর ছবিটা যদি দেখেন, এটা হচ্ছে তৃতীয় নম্বর যে ছবি সেটা, এটা কিন্তু অনেক সুন্দর ছবি চলে আসছে। এবং চতুর্থ নম্বর ছবিটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা ক্যামেরা যেটা আছে সেটা কিন্তু অনেক সুন্দর একটা ক্যামেরা করছে। অর্থাৎ এটার মেন ক্যামেরা যেটা সেটা কিন্তু অনেক সুন্দর একটা ক্যামেরা করছে এটার মধ্যে। চলুন গাইজ, এবার আমরা দেখে নেবো এটার অর্থাৎ সেলফি ক্যামেরা যেটা আছে অর্থাৎ 8 মেগাপিক্সেল, সেই ক্যামেরাটা আমরা একবার চেক করে নিই। ওকে গাইজ, এটা ছিল অর্থাৎ সেলফি ক্যামেরা যেটা 8 মেগাপিক্সেল। এটা কিন্তু ক্যামেরা কিন্তু অর্থাৎ কোয়ালিটি তেমনটা কিন্তু ভালো নেই, কেননা এটা ক্যামেরা কিন্তু ছবি কিন্তু অর্থাৎ কালার পরিবর্তন হয়ে গেছে। এটা ছিল দ্বিতীয় নম্বর যে ছবি সেটা, এবং তৃতীয় নম্বর যে ছবি সেটা ছিল এটা। অর্থাৎ এটার অর্থাৎ সেলফি ক্যামেরা যেটা আছে সেটা কিন্তু মোটেই যে একদম যে ভালো সেটা কিন্তু একটা অর্থাৎ বলা হয়েছিল অর্থাৎ 30/100 এরকম একটা ক্যামেরা করছে এটার মধ্যে। গাইজ, আমরা দেখে নিলাম এটা মেইন ক্যামেরা, সেলফি ক্যামেরা দুটো আমরা চেক করে নিলাম। চলুন এবার আমরা দেখে নেবো আসলে এই মোবাইলের মধ্যে আমরা কয়টি সিম কার্ড ব্যবহার করতে পারবো, সেই প্রসেসটা আমরা একবার দেখে নিই। সেই জন্য এটা সিমটা যেটা আছে সেটা যদি আমরা প্রথমে খুলে নিই তাহলে দেখতে পারবো যে আমরা এটার মধ্যে কয়টি সিম কার্ড ব্যবহার করতে পারবো। ওকে গাইজ, দেখতেছেন এটার মধ্যে হচ্ছে দুইটি সিম কার্ড, দুইটা সিম কার্ড, সাথে কিন্তু এটা অর্থাৎ এইচডি কার্ড ব্যবহার করতে পারবেন। অর্থাৎ দুইটা সিম কার্ড এবং সাথে কিন্তু আমরা মেমোরি কার্ডটা ব্যবহার করতে পারবো এই মোবাইলটার সঙ্গে। চলুন এবার দেখে নিই অর্থাৎ এটার মধ্যে আমরা যদি কভারটা একবার লাগাই তাহলে এটা লুকিংটা কিরকম আসে সেটাও আমরা একবার দেখে নিই। এটা ছিল কভারটা, এটা আমরা একবার লাগিয়ে নিয়েছি। দেখতেছেন কভারটা লাগানোর পর কিন্তু এটা অর্থাৎ শাইনিংটা কিন্তু অনেক সুন্দর আছে এবং দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। ওকে গাইজ, চলুন তাহলে এবার আমরা অর্থাৎ টেকনো স্পার্ক গো 1 অর্থাৎ এই মোবাইলের প্রাইসটা আমরা এবার জেনে নেই। ওকে গাইজ, আমরা ইতিমধ্যে দেখে নিলাম টেকনো স্পার্ক গো 1 এই মোবাইলের পুরো ডিটেলস ও বিস্তারিত। চলুন আমরা এবার এটার প্রাইসটাও জেনে নেই। টেকনো স্পার্ক গো 1 এটি মাত্র দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন। একটি হচ্ছে 3 GB র্যাম 64 GB মেমোরি, আর দ্বিতীয় যে ভেরিয়েন্টটা সেটি হচ্ছে আপনার 4 GB র্যাম 128 GB মেমোরি। প্রথম ভেরিয়েন্ট যেটা অর্থাৎ 3 GB র্যাম 64 GB মেমোরি, এই মোবাইলটি সৌদি প্রাইস থাকবে 299 সৌদি রিয়াল, এবং এই মোবাইলটি বাংলাদেশি প্রাইসে পেয়ে যাবেন 8,999 টাকায়, এবং এই মোবাইলটি ইন্ডিয়ান রুপিতে পেয়ে যাবেন 5,999 রুপিতে। এবং দ্বিতীয় ভেরিয়েন্ট যেটা 4 GB র্যাম 128 GB মেমোরি, এই মোবাইলটির সৌদি প্রাইস থাকবে 329 সৌদি রিয়াল, এবং এই মোবাইলটি বাংলাদেশি প্রাইসে পেয়ে যাবেন 9,999 টাকায়, এবং এই মোবাইলটি ইন্ডিয়ান রুপিতে পেয়ে যাবেন 6,550 রুপিতে। গাইজ, এই ছিল ভিডিও ডিটেলস ও বিস্তারিত। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই নতুন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।